হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে যে সমস্ত সবজিগুলো হবে সেগুলো কেটে নিয়ে মা প্রথমে ধুয়ে রেখে দিচ্ছে। আজ জলে ভিজিয়ে রেখে দিলে কি হয় না, একবার পরিষ্কার করে প্রথমে কাটার পরে জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়, তারপরে সেটাকে পরে রান্না করার আগে ছেঁকে নেওয়া হয়। এখানে বাবা সবজি বানাচ্ছে আর ওই সাইডে তৈরি হচ্ছে বাকি। আজকে আবার খিচুড়ি হচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, তাই দুপুরে একবার খিচুড়ি হয়েছে, আবার রাত্রেও হয়েছে। রাত্রেটা যদিও প্রসাদে তোমরা ভিডিওতে দেখতেই পাবে আগে। কি জলখাবারে ভাত খাওয়া হয়েছিল, তার জন্য আজকে না আর খেতে ইচ্ছে করলো না অন্য কিছু, তাই মা এখানে গরমা গরম আলুর পরোটা আর এখানে ধনেপাতা চাটনি বানিয়ে দিয়েছিল, সেইটা দিয়ে লাঞ্চ খেলাম। হচ্ছে সন্ধেবেলা আমরা একটু যাব বাজারে। সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের, আর এদিকে আমাদের সাথে এবারে কে যাবে? হাই কর। হাই। আমাদের সাথে গুজি যাবে, আমি যাবে আর মা। আমি যাবো আর মা যাবে, তো চলো যাওয়া যাক। ঠান্ডা প্রচন্ড আছে। আমরা এখন আছি মন্দিরে, না রে? আজকে রাত্রে বানানো হবে মানে ঠাকুরের প্রসাদের খিচুড়ি। তো প্রসাদের জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, আর এইটা হচ্ছে আমার ঠাকুরের রান্নাবান্না করার যে আর কি বাসনপত্র, ছোট্ট মতো একটা হাঁড়ি। তো সেখানেই সমস্ত রকম সবজি দিয়ে আর কি খিচুড়ি বানানো হবে আর কি। তো ওরকম তেল দিয়ে সামান্য ওই সবজি টবজিগুলোকে ভালো করে ভেজে তারপরে নর্মাল যেমন বানায় সেমনি বানাবো। অ্যাকচুয়ালি দেব মানে এরকম বাড়িতেই রান্না করা আর কি, ভগবানকে প্রসাদ দেওয়া হয় সন্ধ্যেবেলা যখন মা সন্ধে দেয়, তো কখনো কখনো এরকম রান্না করে দিতে ভালো লাগে বেশ। তো আজ করবো কাল করবো করে হচ্ছিল না, তো মা বললো করে নে এবার। তো সেই করেই আজকে সন্ধ্যেবেলা এরকম রান্না বান্না করে ঠাকুরকে দেওয়া।